আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমার কত টাকা লাগবে? এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। কাম ফুলুস আবগা ইনতা, তোমার কত টাকা লাগবে? ঔষধের টাকা নেই। এর আরবি বাক্যটি হবে দাওয়া ফুলুস মাফি। এখানে দাওয়া অর্থ ঔষধ, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নেই। দাওয়া ফুলুস মাফি, ওষুধের টাকা নেই। ঔষধ আছে নাকি নেই? এর আরবি বাক্যটি হবে দাওয়া ফিওলা মাফি। এখানে দাওয়া অর্থ ঔষধ, ফি অর্থ আছে, অলা অর্থ নাকি, মাফি অর্থ নেই। দাওয়া ফিওলা মাফি, ওষুধ আছে নাকি নেই? আজকে আমি খুব দুর্বল। এর আরবি বাক্যটি হবে আলিম আনে জিয়াদা তাবান। এখানে আলিম অর্থ আজ, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ খুব, তাবান অর্থ দুর্বল। আলিম আনে জিয়াদা তাবান, আজকে আমি খুব দুর্বল। তুমি বাহিরে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ বাররা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহির। ইনতা রুহ বাররা, তুমি বাহিরে যাও। আমার এখন ঘুমানো দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগানুম আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, নুম অর্থ ঘুম, আলহিন অর্থ এখন। আনা আবগা নুম আলহিন, আমার এখন ঘুমানো দরকার। তুমি একটু ধৈর্য ধরো। এর আরবি বাক্যটি হবে ইনতা শোয় সবর। এখানে ইনতা অর্থ তুমি, শোয় অর্থ একটু, সবর অর্থ ধৈর্য। ইনতা শোয় সবর, তুমি একটু ধৈর্য ধরো। দুঃখিত বন্ধু। এর আরবি বাক্যটি হবে মালিশ ইয়াস্তাদি। এখানে মালিশ অর্থ দুঃখিত, ইয়াস্তাদিক অর্থ বন্ধু। মালিশ ইয়াস্তাদি, দুঃখিত বন্ধু। আমি কিভাবে ঘুমাবো? এর আরবি বাক্যটি হবে কেফ নুমানা। এখানে কেফ অর্থ কিভাবে, নুম অর্থ ঘুমানো, আনা অর্থ আমি। কেফ নুমানা, আমি কিভাবে ঘুমাবো? আমি চুপ থাকবো। এর আরবি বাক্যটি হবে আনা উস্কুত। এখানে আনা অর্থ আমি, উস্কুত অর্থ চুপ থাকা। আনা উস্কুত, আমি চুপ থাকবো। তুমি ঘুমাও, সমস্যা নেই। এর আরবি বাক্যটি হবে ইনতানুম মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুম, মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই। ইনতানুম মাফি মুশকিলা, তুমি ঘুমাও, সমস্যা নেই। তুমি বেশি কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা জিয়াদা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, জিয়াদা অর্থ বেশি, কালাম অর্থ কথা বলা। ইনতা জিয়াদা কালাম, তুমি বেশি কথা বলো। তুমি লোকটা অনেক সমস্যা। এর আরবি বাক্যটি হবে ইনতা নফর জিয়াদা মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা নফর জিয়াদা মুশকিলা, তুমি লোকটা অনেক সমস্যা। হ্যাঁ, আমি খাবার খেয়েছি। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা আক্কেল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাবার। আইওয়া আনা আক্কেল, হ্যাঁ আমি খাবার খেয়েছি। তুমি খাবার খেয়েছো? এর আরবি বাক্যটি হবে ইনতা আক্কেল খালাস। এখানে ইনতা অর্থ তুমি, আক্কেল অর্থ খাওয়া, খালাস অর্থ শেষ। ইনতা আক্কেল খালাস, তুমি খাবার খেয়েছো? আমার ঘুমাতে সমস্যা হচ্ছে। এর আরবি বাক্যটি হবে আনানুম মুশকিলা। এখানে আনা অর্থ আমার, নুম অর্থ ঘুম, মুশকিলা অর্থ সমস্যা। আনানুম মুশকিলা, আমার ঘুমাতে সমস্যা হচ্ছে। 2 বছর পর ছুটি দিবেন। এর আরবি বাক্যটি হবে ইতনিন সানা খালাস জিব ইজাজা। এখানে ইতনিন অর্থ 2, সানা অর্থ বৎসর, খালাস অর্থ শেষ, জিব অর্থ দেওয়া, ইজাজা অর্থ ছুটি। ইতনিন সানা খালাস জিব ইজাজা, 2 বছর পর ছুটি দিবেন। প্রথমে চুক্তি করেছি। এর আরবি বাক্যটি হবে আওয়াল সই ইত্তেফাক। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, সই অর্থ করা, ইত্তেফাক অর্থ চুক্তি। আওয়াল সই ইত্তেফাক,
প্রথমে চুক্তি করেছি। আমি এখানে এসে এর আরবি বাক্যটি হবে আনা ইজি হেনা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা বা এসে, হেনা অর্থ এখানে। আনা ইজি হেনা, আমি এখানে এসে। এখন কোম্পানির খারাপ অবস্থা, এর আরবি বাক্যটি হবে আলহিন শরিকা তাবান। এখানে আলহিন অর্থ এখন, শরিকা অর্থ কোম্পানি, শরিকা তাবান অর্থ কোম্পানির অবস্থা খারাপ। আলহিন শরিকা তাবান, এখন কোম্পানির খারাপ অবস্থা। কোনো ছুটি নাই, কারণ এর আরবি বাক্যটি হবে মাফি ইজাজা আসান। এখানে ইজাজা অর্থ ছুটি, মাফি ইজাজা অর্থ ছুটি নাই, আসান অর্থ কারণ। মাফি ইজাজা আসান, কোনো ছুটি নাই কারণ। আমার মা অনেক অসুস্থ, এর আরবি বাক্যটি হবে আনা মামা ওয়াজেদ মারি। এখানে আনা অর্থ আমার, মামা অর্থ মা, ওয়াজেদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা মামা ওয়াজেদ মারি, আমার মা অনেক অসুস্থ। তুমি বাংলাদেশি, আমিও বাংলাদেশি। এর আরবি বাক্যটি হবে ইনতা বাঙালি আনা বাঙালি। এখানে ইনতা বাঙালি অর্থ তুমি বাংলাদেশি, আনা বাঙালি অর্থ আমিও বাংলাদেশি। ইনতা বাঙালি আনা বাঙালি, তুমি বাংলাদেশি, আমিও বাংলাদেশি। ভাইয়ের মতো, এর আরবি বাক্যটি হবে সেমসেম আখো। এখানে আখো অর্থ ভাই, সেমসেম আখো অর্থ ভাইয়ের মতো। সেমসেম আখো, ভাইয়ের মতো। বস কেমন আছেন, এর আরবি বাক্যটি হবে মুদির কেইফা হালেক। এখানে মুদির অর্থ বস, কেইফা হালেক অর্থ কেমন আছেন। মুদির কেইফা হালেক, বস কেমন আছেন। আমার দেশে যাওয়া দরকার, এর আরবি বাক্যটি হবে আনা আবগারুহ বিলাদ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, রুহ অর্থ যাওয়া, বিলাদ অর্থ দেশ। আনা আবগারুহ বিলাদ, আমার দেশে যাওয়া দরকার। তুমি বিয়ে করো নাই, এর আরবি বাক্যটি হবে ইনতা মাফিস তাওই জাওয়াজ। এখানে ইনতা অর্থ তুমি, মাফিস তাওই অর্থ করো নাই, জাওয়াজ অর্থ বিয়ে। ইনতা মাফিস তাওই জাওয়াজ, তুমি বিয়ে করো নাই। আমার ছুটি লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইজেজা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইজেজা অর্থ ছুটি। আনা আবগা ইজেজা, আমার ছুটি লাগবে। তুমি অনেক ভালো মানুষ, এর আরবি বাক্যটি হবে ইনতা নফর মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইনতা নফর মিয়া মিয়া, তুমি অনেক ভালো মানুষ। আমি দুঃখিত, আমার ভুল হয়েছে, এর আরবি বাক্যটি হবে আনা মালিশ আনা গলতান। এখানে আনা অর্থ আমি বা আমার, মালিশ অর্থ দুঃখিত, গলতান অর্থ ভুল। আনা মালিশ আনা গলতান, আমি দুঃখিত, আমার ভুল হয়েছে। আমি তোমাকে টাকা দিব, এর আরবি বাক্যটি হবে আনা আতি ফুলুস তিনটা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। আনা আতি ফুলুস তিনটা, আমি তোমাকে টাকা দিব। আমার 100 টাকা দরকার, এর আরবি বাক্যটি হবে আনা আবগা মিয়া রিয়াল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, মিয়া অর্থ 100, রিয়াল অর্থ টাকা। আনা আবগা মিয়া রিয়াল, আমার 100 টাকা দরকার।